নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা সবাই জানেন, কিন্তু আপনারাই আবার অনুরোধ করছেন এই রেসিপিটা করে দেখানোর জন্য। আজকে আমি বানাবো আলুর পরোটা। আর আলুর পরোটাটা এমনভাবে বানাবো, আলুর পরোটা খাওয়ার জন্য আলাদা করে আর কিছু আপনাদের রান্না করতে হবে না। অনেকেই আলুর পরোটা তৈরি করতে গেলে আলুর পুর বাইরে দিয়ে বেরিয়ে যায় বেলার সময়। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। একটুকু আলুর পুর কিন্তু বেরোবে না, একদম সহজ পদ্ধতিতে বানাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আলুর পরোটা বানাতে গেলে কাঁচা লঙ্কা লাগবে, সেই জন্য বাগানে এসেছি কাঁচা লঙ্কা তুলবো বলে। এই বর্ষায় আমাদের বাগান কিন্তু একদম সবজি গাছে পরিপূর্ণ হয়ে গেছে, নানা রকমের সবজি গাছ হয়েছে। এদিকে ভেন্ডি গাছ, ওইদিকে পুঁই শাক, এদিকে ঝিঙে, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা গাছ। এতদিন কাঁচা লঙ্কার তো অনেক দাম ছিল, তখন আমাদের গাছে কাঁচা লঙ্কা হয়নি। যেই দাম কমে গেছে অমনি কাঁচা লঙ্কা হওয়া শুরু হয়েছে। এই যে প্রচুর কাঁচা লঙ্কা ধরেছে, এই একটা, এই গাছটাতেও প্রচুর ধরেছে। অর্জুন আবার কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে না, আর খুব ঝাল লাগে। তবু আলুর পরোটায় অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিলে ভালো লাগে, কম করেই দেবো। এইগুলো হলেই হয়ে যাবে। পেছনে মাঠও সবুজ আর আমাদের বাগানও সবুজ, চারিপাশে শুধু সবুজ আর সবুজ। এই যে ভেন্ডি গাছে ফুল ধরেছে, আর কদিন পরে এবার এই গাছটায় ভেন্ডি হবে। চলুন বন্ধুরা, তাহলে একদম রান্নাঘরে দেখা হচ্ছে। এইখানটায় কি লাগিয়েছেন জানেন? এখানটায় পালং শাকের দানা লাগানো হয়েছে। পালং শাক তো শীতকালে হয়, আর আমাদের বেশ আগে থেকেই লাগানো হয়ে গেছে। শীতকালের আগেই কিন্তু আমরা পালং শাক তুলে খেতে পারবো। আর ওপরে পলিথিন দিয়ে দিয়েছে বৃষ্টিতে যাতে পচে না যায় সেই জন্য। দাদু দিদি দুজনে একদম রাধা কৃষ্ণ বসে পাচ্ছে। দাদু এসে গেছে, প্রথম করেছে। হ্যাঁ গো বাবা, দুজনে একদম মুখোমুখি বসে গল্প শুরু করে দিয়েছে যে। আরে আমি কাঁচা লঙ্কা তুলে নিয়ে চলে এলাম। আমি এক যুগ পরে কি হয়েছে? এই আলুর পরোটা খেয়েছিলাম, আজকে আবার হবে। আবার আজকে খাবে? হ্যাঁ, তাও আবার পপির হাতে। হ্যাঁ পপির হাতেই বটে। হ্যাঁ, আজকে আলুর পরোটা এমন বানাবো তোমাকে আর অন্য কিছু তরকারি লাগবে না। হ্যালো বন্ধুগণ, আপনারা দেখতে থাকুন আলুর পরোটা কিভাবে তৈরি হয় এবং কিভাবে খাওয়া হয়। দাদু তো খেতে আজকে তো হবে, খুব এনার্জি নিয়ে আছে। আরে খেতে তো হবে, করলে তো হবে না পরোটাটা। ও দাদু খাবেটা কে? এই গৌর, দেখ ওটা কে কিনে দিয়েছে রে বন্দুকটা? আমার মা। তোর মা? তুই কি মেলায় গেছিলি? থাম 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 থাম, মারবি? আমারও যে বন্দুক আছে। এই তো ওই গুলি চলছে, তোর গুলি কই আওয়াজ কর, আমার কিরকম আওয়াজ হচ্ছে দেখ। কর। হ্যাঁ, আলুর পরোটার জন্য এখানে কি কি নিয়েছি বলে দেবো। আর সব থেকে প্রথমে বলি যেটা লাগবে আলু। এই যে বড় বড় সাইজের আলু নিয়েছি, প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে তো আলু ধোয়া শুরু করে দিয়েছে দিদি। আর মশলার মধ্যে এখানে নিয়েছি হিং, চাট মশলা, কাসুরি মেথি, গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ঘি, সর্ষের তেল, ধনেপাতা কুচি, বেসন। আর এখানে আমি আলুর পরোটার জন্য নিয়েছি গমের আটা। আপনারা যে কোনো দোকানে আলুর পরোটা খেলে দেখবেন যে আটা দিয়েই কিন্তু আলুর পরোটা ভালো হয়। চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। আলুগুলো হাফ করে কেটে নেব। তুই কাকে গুলি করবি? দাদুকে আমরা গুলি করব। দাদুকে? না না, দাদুকে গুলি করিস না। আমার যে বন্দুক আছে সে যে তোর মাথা উড়ে চলে যাবে। আমার বন্দুক দেখছো, বের করব। আজকে আলুর পরোটার জন্য প্রেসার কুকারে আমি আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হলে আলুর পরোটার অর্ধেক কাজ হয়ে যাবে। আলু সেদ্ধর জন্য আমি কিন্তু লবণ দেব না, লবণ দিলে আলু একদম গলে যাবে। এই স্পেশাল কুকারটা ওরকম ব্যান্ডেজ কেন? এটা হ্যাঁ, এখানে লুজ হয়ে গেছে নরে। তারপরে আমার শ্বশুর মশাই এরকম করে ব্যান্ডেজ করে দিয়েছে। ভালোই হয়েছে, হাত পা ভেঙে গেলে ব্যান্ডেজ করে। এদিকে আলু সেদ্ধ হচ্ছে হোক। আলুর পরোটার জন্য আটা ভালো করে মাখিয়ে নেব। আটা,
লবণ, অল্প একটু বেসন লাগবে, বেসন দেব। ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব প্রথমে। এই যে আলুর পরোটার জন্য আটাতে আমি বেসন দিলাম। আলুর পরোটাটা একটু খাস্তা হবে, ভালো লাগবে খেতে। জল, ও টুকটুকির মা, বলো। তুই চুপচাপ বসে আছে যে আজকে কোনো কাজ নেই নাকি? বান্না বাটা কিছু নেই? আজকে রান্না বাটার কাজ নেই, আজকে ঝাড়া আপা। তাহলে যে খুব ভালো, তাহলে যে খুব ভালো আজকে। আমরা রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি সেরকম ভাবে ডো তৈরি করে নিলেই হবে, এতে কিন্তু ময়া মারা কিছু দিতে হবে না। এই যে সিটি উঠবে, ওই করে গৌর কানে হাত দিয়ে আছে, একটু উঠলেই চল তো, ভয়ে ঘর পৌঁছে যেতে হবে। এসে গেল গাড়ি, ঘর পৌঁছে হ্যাঁ গাড়ি এসে গেল। আলুটা সিদ্ধ হয়ে গেল। ও আচ্ছা, আলু তেলের সিটি যেদিন ঘর পৌঁছে যাবে আর কি হবে। ডোটা খুব ভালো করে তৈরি হয়ে গেল। ওপর দিয়ে একটু ঘি ভালো করে মাখিয়ে নেব। অন্যান্য দিন অন্য কিছু বানাতে গেলে আমি কিন্তু সাদা তেল মাখিয়ে দিই, আজকে যেহেতু আলুর পরোটা হবে সেই জন্য ঘি মাখিয়ে দিলাম। এতক্ষণে আলু সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো আলু সিদ্ধ হয়েছে। তুমি এবার কথা না বলে আলুর খোসা ছাড়াবে, আসো। তাই না? আসো, তিনজনে মিলে ছাড়াবো, হ্যাঁ তাড়াতাড়ি হবে। হ্যালো, ও টুকটুকির মা, তুমি এদিকে মুখ ঘোরাও না একটু। এই তো সকাল থেকে দেখতে পাইনি এদিকে মুখ ঘুরে নিস আবার। ওই করে বন্ধুরা বলে দাদু আর দিদি না থাকলে ভালো লাগেনি, হেব্বি মজা করে। কি সুন্দর আলুর খোসাগুলো একদম ভালো করে ছেড়ে যাচ্ছে। নাও, এই আমার একটা হয়ে গেল। এই যে আমাদেরও হয়ে গেল। আমাদেরও হয়ে গেছে। আমার না ছাড়ানো তো হয়ে গেল। আর দু একটা আলুর খোসা ছাড়াতে বাকি আছে, দিদি ছাড়াচ্ছে, ওদিকে ছাড়াক, আমি আলু সেদ্ধগুলো ভালো করে গ্রেট করে নেব। যে গেট করতেছিস নয়, তো সীতাভোগ হয়ে যাচ্ছে, আমার খেতে ইচ্ছা হচ্ছে খুব। সীতাভোগ হ্যাঁ খেয়ে নাও, নুনও লাগবে নি আর ঝালও লাগবে নি, মিষ্টিও লাগবে নি, সীতাভোগ খাবে। দিদি তুমি বরং ওই আটাটা একটু আরেকটু ভালো করে মাখিয়ে নাও, যত ভালো করে মাখা হবে তত ভালো হবে। এখানে একটু মাখতে হবে ভালো করে। হ্যাঁ ভালো করে একটু মাখো। দাও না গো দাদুকে একটু, কি সুন্দর বসে আছে দে, বেচারিটা আমাকে দেখছে। একটু দে। খাবে? হ্যাঁ। আই মাথায় হাত দিলে না। আরে ঠাকুরের চন্দ্র মতো তো। ও দাদু, বলো। আলুর পুরটা আমি ভালো করে বানাই, তারপর দেবো। আচ্ছা আচ্ছা, এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে নিয়েছি। আপনারা এইরকমভাবে গ্রেট করে নিয়েই কিন্তু আলুর পুর তৈরি করবেন। এতে করে পরোটার যে পুর যখন ভেতরে দেবেন, পুরো পরোটার ভেতরে কিন্তু এই আলুর পুরটা ছড়িয়ে যাবে, আর বেলার সময় পরোটা কিন্তু একটুকু ছিঁড়ে যাবে না। অনেকের কি হয়, পরোটা বেলার সময় আলু যে সেই দানা দানা থাকে না বড় বড় হয়ে, তখন বেলার সময় ছিঁড়ে যায়, কেমন লাগে। এবার আমি এতে এক এক করে সব মশলা মেশাতে থাকবো। জিরে গুঁড়ো দেবো প্রথমেই, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দেব, চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব, আপনারা নাও দিতে পারেন, হিং, গোটা জিরে, কাসুরি মেথি আর ধনে পাতা, লবণ, সব কিছু বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। চলে এসেছিস, হাতে কি এটা? স্যার আমাকে বানিয়ে দিল এটা। কি রে? তুমি কি এদিকে ফুচকা বানাচ্ছ নাকি? কাগজ কেটে? আরে আলুর পরোটার জন্য আলুর পুর একদম রেডি হয়ে গেছে। আর অর্জুন এটাকে দেখে বলছে ফুচকার আলু মেখেছো? ফুচকা হচ্ছে নাকি আজকে? মাথার মতোই হয়ে গেছে। দাও, সাথে গৌরকে একটু দাও। দে। হ্যালো, ধর, তুই খাবি? তুই হ্যাঁ বলুন, মাথা ঘুরো নাকি? হ্যাঁ বলতে হবে তো। এই দেখুন লেচিগুলো আমি এইরকম সাইজের করে কেটে ভালো করে গোল করে নিয়েছি। এবার আলুর পুর ভরে নেব।
পিঠে তৈরির জন্য যেরকম খিলি করি সেই রকমভাবে খিলি করে নিয়েছি। এবার আলুর পুর দেব। খুব ভালো করে আলুর পুর তো নিয়ে নিলাম। এবার ভালো করে মুখটা এইভাবে বন্ধ করে নিতে হবে। এই একটা আলুর পরোটা খেলে কিন্তু পেট ভর্তি হয়ে যাবে। পুর ভরে নিয়েছি, এইভাবে সবগুলোতে পুর ভরে নেব। এইবার পরোটা বেলার কাছে আসল গোড়া। আস্তে আস্তে একদম সাবধানে ধীরে ধীরে বেলতে হবে, হালকা জাঁক দিয়ে। দিদি তুমি তাহলে পুরগুলো ভরতে থাকো, আমি বেলা শুরু করে দিই। হ্যাঁ তবে তো দাদুকে তাড়াতাড়ি খেতে দিতে পারবো। আমি আজকে পরোটাগুলো আটা দিয়ে বেলবো। হাত দিয়ে 4-5টা এইভাবে একটু চ্যাপটা করে নেব প্রথমে, তারপরে বেলবো। একদম হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। আর পরোটা খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা মোটা করেই বেলবো। আর বেশি বড় করব না, এরকমই থাক। একটুকু কিন্তু পরোটা বেলার সময় পুর বেরিয়ে যায়নি, এই দেখুন। আর ভেতরটা পুরোটাই পুর ছড়িয়েছে, হালকা হালকা বোঝা যাচ্ছে। দু পিস পরোটা তো বেলা হয়ে গেল। আর এই একটা বেলছি, 3টে বেলে আমি ভাজা শুরু করব, আর বাদ বাকিগুলো দিদি বেলে দেবে, তাহলে তাড়াতাড়ি হবে। আজকে আলুর পরোটা ভাজার জন্য একটা ননস্টিকের কড়া নিয়েছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু কড়াতেও করতে পারেন। তাওয়াটা তো গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো ভেজে নেব। আজকের আলুর পরোটা তো আমি ঘি দিয়ে ভাজবো, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। প্রথমে কিন্তু আমি ঘি দেব না, প্রথমে 2 পিঠ ভালো করে সেঁকে নেব পরোটা, তারপরে ঘি দেব। ভালো করে উল্টে নিয়েছি, এবার ওপর দিয়ে ঘি দিয়ে দেব। এইদিকেও ঘি লাগিয়ে দেব। দাদু বলো। দেখো দেখো, আরে তুমি নাকি ধাবাতে খেয়েছিলে, হ্যাঁ। দেখো কিরকম ভাবে ভাজা হচ্ছে। যা ভাজা হয়েছে মনে হচ্ছে যে শালা এখনই খেয়ে নেবো সব। ফুটবল হ্যাঁ একটা আলুর পরোটা কিন্তু ভাজা হয়ে গেল। আবার ওপর দিয়ে ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার সাথে সাথেই পরোটা ফুলা শুরু হয়েছে। বাবা ফুলেছে, দেখেছো? এটা সব থেকে ভালো হয়েছে। আবার একটা আলুর পরোটা হয়ে গেল। আরে এই গৌর, আলুর পরোটা খাবি যে? হয়ে গেল রে। কি করছিস ওখানে বসে বসে? হ্যাঁ খেলা, আজকে ননটা কেটে আনিস নি কেন? ননটা কেটে আনবি তো। এই যা হচ্ছে একবারে ফুটবল, হ্যাঁ। খেলবার মতো বল হয়ে যাচ্ছে। এরকম আলুর পরোটা ফুলবে তবেই তো খেতে মজা, নরম নরম হবে। না প্রত্যেকটা ভালো হচ্ছে। তেল থাকলে হবে, ওই জন্যই ফুলতেছে। নিয়ম মতো সবটাই হয়েছে। ও দিদি, বাচ্চাগুলো তো সস চাইবে, পরোটা হয়েছে, তুমি সসটা নিয়ে চলে আসো। এই পরোটাটা ভাজলেই সব পরোটা ভাজা হয়ে যাবে। ও পুরো রুটির মতো ফুলে গেছে কেবো হয়ে। আরে একবারে শীতকালটা বলে যে একবার দেখিয়ে দিচ্ছে দি। হ্যাঁ বন্ধুগণ দেখুন কিভাবে ফুলছে। এইটাই আমার শেষ আলুর পরোটা ভাজা। গরম গরম আলুর পরোটা তো ভাজা হয়ে গেল। দেখলেন আপনারা কিভাবে আলুর পরোটা ভাজলাম, একটুকু পুর বেরিয়ে যায়নি, ভাজার সময়ও দারুণ ফুলেছে। এবার কি হবে গৌর? খাওয়া হবে। আরে
কে ফুটো করেছে বলতো দাদু? আরে হ্যাঁ যা দিচ্ছে আমাকে সব দিন ওকে এমনি খেয়ে বল, তুই যা বানিয়েছিস নয় এমনি খাওয়া হয়ে তুমি যাবে। সস নিবে নি? না তাহলে দাদু দাদুকে সস এমনিই ছাড়াই দিয়ে খেয়ে দাও। নিবে। গরম গরম ফুলকো ফুলকো আলুর পরোটা, এই দেখেছেন কিরকম মোটা মোটা হয়েছে? রুটির থেকে একটু মোটা মোটা করে কিন্তু আলুর পরোটা করে। অর্জুন, ঘি দিয়ে ভেজেছি। আমার তো ঘি ফেভারিট। আমি আর পপি একসঙ্গে খাবো কি সুন্দর আমরা গন্ধ শেষে খাবো। ঘিয়ের। ঘিয়েরটা কি সবার সুন্দর লাস্টে। গন্ধ। এই দেখ গৌর কত বড়। পুরোটাই পরোটার আলুর পুর ছড়িয়েছে, খেতে যা লাগবে না। এই দেখ পুরো পরোটাটায় সমানভাবে আলুর পুর ছড়িয়েছে। মা একদিন আমাকে আলুর পরোটা বানিয়ে দিয়েছিল ঘরে, তখন অল্প পুর দিয়ে, আজকে অনেক পুর দিচ্ছে আলুর। দাদু বলো। নরম হয়েছে? হুম, আর কিছু লাগবে নাকি? না আর কি লাগবে আর? তুই দে, তোরটাই দে, আই, তোরটাই দে। দিবি তোরটা? বল না আমারটা তো খাবো। আমার সস দাও। সস নিবি? দেখলেন তো বন্ধুরা, শুধু আলুর পরোটা কিন্তু এমনি খেয়ে নিচ্ছে সবাই, আর কিছুই লাগছে না। আপনারাও বাড়িতে এইভাবে আলুর পরোটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবেন খাইয়ে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গৌর একবারও মুখ তুলেছে। এক মনে খেয়ে যাচ্ছে।